হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে 13 জুলাই শনিবার, ভোর এখন 5:30। আমরা যাচ্ছি দুর্গাপুর স্টেশন, কারণ আজ যাব নৈহাটির বড়মার কাছে, বড়মা দর্শনে। তো বড়মার নাম নিয়ে আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি। বাইরের ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল। এখন গাড়ি ঘোড়া সেরম চলছে না। তো বলতে বলতে স্টেশনে পৌঁছেও গেছি। এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি, স্টেশনে ট্রেন আসবে। তো যে প্ল্যাটফর্মটা আমাদের বলেছে, হঠাৎ করে প্ল্যাটফর্মের নাম্বারটা চেঞ্জ করে দেওয়াতে আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো, যেহেতু সঙ্গে ঠাকুমা আরও বয়স্ক মানুষ ছিল। তো সময় মতো তবুও আমরা এসে পৌঁছাতে পেরেছি। এখন আমাদের ট্রেন ঢুকছে। তো ট্রেনে ওঠার জন্য আমরা সবাই একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো ট্রেনে উঠে যেতে হবে, টুকুস করে একটা ফাঁকা কামরা দেখে উঠে বসে নিজেদেরকে সেটেল করে নেব, ব্যাগটা সেটেল করে নেব। বয়স্ক মানুষ আছে সঙ্গে, তাদেরকে সেট করে বাকি কথাটা তোমাদের সাথে আবার হচ্ছে। ভালো করে বসে যাই আগে, তারপরে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো যেতে যেতে বাকি গল্পটা হোক। পুরো দরজার সামনে দাঁড়িয়ে আছি, বসতে ইচ্ছা করছে না, এত ভালো হাওয়া দিচ্ছে, অসম্ভব সুন্দর। এখন আমরা ব্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, গঙ্গা ক্রস করছে ট্রেনটা। তো এরপরেই আমাদের নামার স্টেশন নৈহাটি স্টেশন। এরপরেরটাতে আমরা নামবো। এটা দেখো বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে। তো এই যে আমরা ফাইনালি নৈহাটি স্টেশনে পৌঁছাতে পেরেছি। এটাই হচ্ছে খুব খুব ভালো খবর আমাদের কাছে। তো আমরা খুবই আনন্দিত। তো চলো এবার ট্রেন থেকে নামা যাক। ট্রেন থেকে নেমে আমরা হাঁটতে শুরু করেছি। সোজা রাস্তাটার বাঁ দিকে পড়ে বড়মার মন্দির। আর মন্দির থেকে সোজা কিছুটা এগিয়ে গেলে পড়বে ফেরিঘাটটা। তো তোমরা লাইনটা দেখতে পাবে, লাইনটা অনেক বড় লাইন হয়েছিল। আমরা প্রথমে যাব ফেরিঘাটে গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করার পরে আমরা এখানে এসে লাইন দেবো মায়ের কাছে। তো চলো লাইনটা দেখো। এতটা পরিমাণে মানুষের ঢল, এত রোদের মধ্যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে কখন বড়মাকে একটু দর্শন পাবে, কখন বড়মাকে পুজো দিতে পারবে। তো তোমরা বাকিটাও দেখতে থাকো। মানুষের এত ভক্তি যেন রোদ ঝড় জল বৃষ্টি সব কিছুকে হার মানাচ্ছে। এই রোদে কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তবুও তারা হার মানেনি। শত বাধা শত কষ্ট পেরিয়েও বড়মার কাছে তারা পৌঁছচ্ছে। তবে একটা কথা না বললেই নয়, আশেপাশে যারা দোকানদার ছিল তারা কিন্তু নিঃস্বার্থভাবে অসুস্থ মানুষদেরকে সাহায্য করছে, জল দিচ্ছে, বসতে দিচ্ছে। সোজা রাস্তাটা পেরিয়ে এখন আমরা চলে এসেছি ফেরিঘাটে। এখানে আমরা সবাই মিলে এখন একটু গঙ্গায় স্নান করব। তবে বাড়ির বড়রা ছোটরা সবাই খুব আনন্দিত আর খুব এক্সাইটেড ছিল গঙ্গাটা দেখে, আর নিজেদেরকে সামলে রাখতে পারিনি, খুব তাড়াতাড়ি গিয়ে গঙ্গায় নেমে পড়েছিলাম। তো চলো বাকিটা দেখো, এর পরে কোথায় যাই। স্নান টান করে আমরা চলে এসেছিলাম মায়ের পূজার সামগ্রী কিনতে। মায়ের পূজার জন্য যা যা দরকার সেগুলো কিনে নিয়েছি। এবার চলো লাইনের দিকে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে লাইন দেওয়া। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি মায়ের মন্দিরে। আমরা অল্টারনেট করে লাইন দিয়েছি সবাই। এই যে সামনের বিল্ডিংটা দেখলে, এখন বড় মায়ের পুজো এখানেই হচ্ছে। মেন মন্দিরে এখন পুজো হচ্ছে না, মেন মন্দিরে এখন বিপত্তারিণীর পুজো হচ্ছিল। স্থানীয় লোকেদের কাছে শুনলাম যে মাকে এখন অনেক দিনই হলো এই বিল্ডিংয়ে শিফট করা হয়েছে। তো পুরনো যে মন্দিরটা আছে, যেখানে প্রথম থেকে মায়ের পুজো হতো, সেখানে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি। মা গেছিলো একা সেখানে পুজো দিতে। তো এবার চলো আমাদের ভেতরে ঢোকার সময় হয়ে এসছে। তো আমরা ভেতরে ঢুকে গেছি। দেখছো মায়ের সামনে একখানা কত বড় মূর্তি বা ফটো করে রাখা হয়েছে। আর ভিড়টা তোমরা জাস্ট দেখো। এই ভিড় মানে ঠেলা, এত ঠেলাঠেলি হচ্ছিল। বাচ্চা নিয়ে তো ঢোকা যাবেই না, বড়োদেরও খুব সমস্যা। বিশেষত খুব যাদের ভালো হয়, যদি কেউ লম্বা হয় তাদের খুব ভালো হয়। তো আমরা ভেতরে ঢুকি, ফাইনালি ভেতরে ঢুকতে পেরেছি। এখনও 3টে ধাপ পেরিয়ে মায়ের কাছে যেতে হবে পুজো দেওয়ার জন্য। তো তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তা ভক্তি ও আন্তরিকতার সহিত সবাই মায়ের পূজার জন্য মাথায় করে ঝুড়ি নিয়ে যাচ্ছে। দেখতে খুবই ভালো লাগছিল। তবে ভিড়টাও ছিল প্রচণ্ড, তার জন্য সবাই মাথায় করে ঝুড়িটা নিয়ে যাচ্ছিল। তাছাড়া প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিল। আমরা মায়ের অনেক কাছে চলে এসেছি, আর একটা ধাপ পেরোলে এবার পুজো দিতে পারবো। খুব কষ্ট করে মায়ের একটা সুন্দর ছবি তুলেছি।
পুজো দেওয়ার পর আমি খেয়েছিলাম এক গ্লাস আখের রস, তারপর এই দোকানটায় এসে একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু ঠান্ডা জল নিলাম। দেখো মায়ের কত ফটো বিক্রি হচ্ছে। এরপর আমরা যাব মায়ের ভোগ নিতে। এই যে এই লাইনটা দেখো, এটা হচ্ছে মায়ের মন্দিরের অপোজিটে মায়ের ভোগ দেওয়া হচ্ছিল। মায়ের ভোগে ছিল আজকে পোলাও, তো আমরা অন্য কিছু খাইনি, মায়ের ভোগ খাবো বলে। আর এই ফটোগুলো লাগছিল অসম্ভব সুন্দর। আমরাও যাচ্ছি লাইন দেবো বলে, মায়ের অবস্থা খুব খারাপ, সঙ্গে আমারও। তো মাকে আজকে খুব হেল্প করেছে মন্দিরের সামনেই। তো আমরাও যাচ্ছি এবার ভোগ নিতে। যাওয়ার আগে মায়ের মন্দিরে বাইরে থেকে একবার প্রণাম করে নিলাম। এই মন্দিরের পাশে একজনের দোকান ছিল যিনি আমার মাকে সুস্থ করে তুলতে খুব সাহায্য করেছিলেন। মা রোদে গরমে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তো এই যে আমরা চলে এসেছি সব কিছু শেষ করে এখন স্টেশনে আমাদের ট্রেন আসছে। এবার ট্রেনে উঠে যাব। এত রোদে গরমে কষ্ট হয়েছে, মনে হচ্ছে ট্রেনটা বাবা কখন এসে দাঁড়ায়, একটু বাড়িতে পৌঁছে স্নান কতক্ষণে করব। এতটা পরিমাণে আজকে গরম ছিল, আবার একটু আসার সময় বৃষ্টিও পেয়েছি। তো চলো ট্রেনে উঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ট্রেনে উঠে গেছি আমরা ভুল করে, জেনারেলের টিকিট কেটে না স্লিপারে উঠে গেছিলাম। তো যাই হোক, কোনোরকম অ্যাডজাস্ট করে 2 ঘন্টার ব্যাপার, যাদের সিট ছিল তাদেরকে বললাম, তারাও মেনে নিয়েছিল। আমরা বসে গেছি। বসে এই ঝালমুড়ি, মটর ভাজা, সোনপাপড়ি, আমলকি এটা ওটা খেতে খেতে 2 ঘন্টা যে কখন পেরিয়ে গেল বুঝতেই পারিনি। তো ফাইনালি আমরা নেমে গেছি দুর্গাপুরে, নিজের শহর, আমার প্রাণের শহর দুর্গাপুর। তো তোমরা জানাবে কে কে নৈহাটি গেছিলে বড় মা দর্শনে। আমরা তো করে এলাম। এই দেখো আমার মাকে দেখো ঘুরে বেড়াচ্ছে কীরকম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর সামনের এই যে গোলাপি কালারের একটা ফুল ছিল, এটা যে এত সুন্দর লাগছিল না, আমাদের স্টেশনটা এত ভালো সাজিয়েছে দুর্গাপুর স্টেশনটা, জাস্ট বলার বাইরে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো। আবার পরের ভিডিওর জন্য ওয়েট করো। আর পরের ভিডিওটা দেখতে হলে আমার পেজটাকে ফলো করে দিও। আর কেমন লাগলো এই ভিডিওটা সেটা একটু লাইক কমেন্ট করে জানিও। এখনকার মতো টাটা, বাই বাই।